সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষ ফোর্টান প্রোগ্রামিং এর চ্যাপ্টার 8 সিম্পল প্রোগ্রাম নিয়ে। তো আমরা আমাদের আগের কিছু লেকচারে চ্যাপ্টার 7 সিরিজ প্রোগ্রাম বা মানে ডট প্রোডাক্ট নিয়ে কিছু প্রোগ্রাম দেখছিলাম। তো আজকে থেকে আমরা সিম্পল প্রোগ্রাম নিয়ে কিছু এক্সাম্পল বা কিছু থিওরি আলোচনা করব। তো আমাদের জানতে হবে আগে যে সিম্পল প্রোগ্রাম এখান থেকে আমরা কি করব মূলত। তো সিম্পল প্রোগ্রাম দ্বারা মূলত আমরা এই অধ্যায়ের ভিতরে আমরা কিছু বিভিন্ন সংখ্যা কি বিভাজ্য না, তারপরে জোড় বা বিজোড় সংখ্যাগুলো বা মৌলিক সংখ্যা কিনা কি মৌলিক সংখ্যা না, এই জাতীয় এক্সাম্পলগুলো কি প্রিন্ট করতে কীভাবে করতে হয়, মানে প্রোগ্রামটা কীরকম হয় সেটা দেখবো। তো এই সিম্পল প্রোগ্রামের ক্ষেত্রে আমরা মূলত যে জিনিসটা সবচেয়ে বেশি ব্যবহার করবো সেটা হলো মোড, সেটা হলো এমওডি মোড। তো এই মোড এটা দ্বারা আমরা মূলত কোনো একটা সংখ্যা কি বিভাজ্য না, এই জাতীয় জিনিসগুলো মূলত কি মানে মানে বের করতে পারি আর কি। তো মোড এন এর একটা সূত্র আছে, মোড এন কমা কে, এটা একটা সূত্র আছে। এই সূত্রের মাধ্যমে আমরা যে মানে সিম্পল প্রোগ্রামের সবগুলো টপিক কি এটা এই সূত্রের মাধ্যমে কি আমরা অ্যাপ্লাই করে কাজ করতে পারবো। তো মোড এন কে সূত্রটা হলো এন মাইনাস এন আর স্ট্যাটিক্স কে এন স্ল্যাশ কে ডাবল আর স্ট্যাটিক্স কে, এটা হলো মোড এন কমা কে সূত্র। অর্থাৎ মোড এন হলো এন মাইনাস এন বাই কে আর স্ট্যাটিক্স কে। তো মোড এন কে এটার মান কখনো শূন্য হয় অথবা এর মান কখনো কিন্তু শূন্য হয় না। তো মোড এন কে এর মান শূন্য হলে এটা দ্বারা কি বোঝায় আর মোড এন কে এর মান শূন্য না হলে এটা দ্বারা কি বোঝায়, এখন এই ব্যাখ্যাটা দেখার চেষ্টা করব। কারণ এগুলো দ্বারা আমরা প্রোগ্রাম সিম্পল প্রোগ্রাম কখনো করতে পারবো না। তো এখন এই মোড এন কে দ্বারা এটা কি বোঝায়, মোড এন কে দ্বারা কিছু বোঝায় না, মোড এন কে সমান 0 বা নট ইকুয়াল টু 0 এগুলো দ্বারা কিছু বোঝায়। তো মোড এন কমা কে ইকুয়াল টু 0, এই মোড এন কে এর মান যদি 0 হয়, 0 দ্বারা বোঝায় যে এনটা কে দ্বারা নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ কোনো ভাগশেষ থাকবে না, ভাগশেষ শূন্য। এন কে দ্বারা নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ মোড এন কে এর মান এন কে সমান 0, এটা দ্বারা বোঝায় যে মোড এন কে এনটা কে দ্বারা নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ কোনো ভাগশেষ থাকবে না। আবার মোড এন কে নট ইকুয়াল টু 0, অর্থাৎ মোড এন কে মান শূন্য না, এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝায় এনটা কে দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। মোড এন কে মানটা যদি শূন্য না হয় তখন বোঝায় যে মোড এনটা কে দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। আর মোড এন কে সমান যদি শূন্য হয় এটা দ্বারা বোঝায় যে এনটা কে দ্বারা নিঃশেষে বিভাজ্য, আর শূন্য না হলে বোঝায় এটা এন দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। আমরা তাহলে একটা এক্সাম্পল দ্বারা দেখি। আমি যদি বলি যে মোড 14,7, এটা দ্বারা কি বুঝি, এটা দ্বারা আমরা এই সূত্রের ভিতরে জিনিসটা বসাই দেখি কি হয়। n মাইনাস n মানে 14 মাইনাস n বাই k মানে 14 বাই k মানে কত, এখানে এটা এর হচ্ছে k 7 এর স্ট্যাটিক্স কত k মানে কত 7। তাহলে বসালে 14 মাইনাস 14 কে 7 ভাগ করলে কত 2 আর স্ট্যাটিক্স কত 7, তাহলে 14 মাইনাস 14 সমান 0। তাহলে দেখলাম আমরা মোট 47 মান আসছে 0, এটা দ্বারা বোঝায় যে 14 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য, কোনো ভাগশেষ নাই। সাপোজ যদি এরকম থাকতো যে মোট দিলাম 14 কমা দিলাম 6, তাহলে এটা দ্বারা আমরা যদি সূত্রের ভিতরে জিনিসটা বসাই n মাইনাস n মানে কত 14 মাইনাস n বাই k মানে 14 বাই 6 এর স্ট্যাটিক্স k আর k মানে কত 6, তাহলে এখানে আছে 14 মাইনাস 14 কে 6 দিয়ে ভাগ করলে প্রায় 6 6 দুগুণে 12 2 পয়েন্ট সামথিং আসে। মিক্স মুড অপারেশনের ক্ষেত্রে সবসময় আমরা পূর্ণ সংখ্যাটাই নেই, 14 ভাগ 6 মানে 2 পয়েন্ট সামথিং আসে, সবসময় পূর্ণ সংখ্যা 2টা নিব। এর স্ট্যাটিক 6 মানে দশমিক পরের ঘন্টা কাউন্ট হবে না আর কি। 14 মাইনাস 12 তাহলে এখানে কত 2, তাহলে দেখলাম যে মোট 14 কে এর মানটা শূন্য না, অর্থাৎ 14টা 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, মানে ভাগশেষ একটা আছে। তার আশা করি তোমরা যে মোট জিনিসটা সমান 0 সমান তারা কি বুঝো আর 0 না হলে তারা কি বুঝো এটা জিনিসটা বুঝছো। এটা থেকে আমরা প্রোগ্রামগুলো এখান থেকে আলোচনা করতে পারবো। আচ্ছা, তো এটা আসলে গেল, এখন আমরা প্রোগ্রাম দেখব। তাহলে মোড n কে সূত্রটা মনে রাখবা, মোড n কে হলো n মাইনাস n বাই k আর স্ট্যাটিক্স কত k। আচ্ছা, তাই আমরা একটা সিম্পল প্রোগ্রাম দেখব, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। তো আমাদের একটা প্রোগ্রামে বলছে যে একটি ফরট্রান প্রোগ্রাম লিখো যা 100 অপেক্ষা ক্ষুদ্রতর সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা ছাপাবে। আচ্ছা, ধনাত্মক একটু দ্বারা আচ্ছা সমস্যা নাই, 1 নম্বর
আমাদের বলছে একটি ফরটার্ন প্রোগ্রাম লেখো যা 100 অপেক্ষায় ক্ষুদ্রতর সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা থাকবে। যারা 7 দ্বারা বিভাজ্য নয়, বিভাজ্য না। তো এটা খুব গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা 2015 সালে আসছে। 2015 আসছে। আচ্ছা, তো আমাদের সমস্যাটাতে বলছে যে একটি ফরটার্ন প্রোগ্রাম লেখো যা 100 অপেক্ষায় ক্ষুদ্রতর সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা থাকবে তারা 7 দ্বারা বিভাজ্য নয়। অর্থাৎ 100 থেকে ছোট যত পূর্ণ সংখ্যা আছে ধনাত্মক সবগুলো থাকবে, তবে কিছু কিছু সংখ্যা থাকবে না যেগুলো 7 দ্বারা বিভাজ্য। তাহলে 1 থেকে 100 আগ পর্যন্ত 99 পর্যন্ত অনেকগুলো 99টা সংখ্যা আছে। ওই 99 সংখ্যার ভিতরে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলো? 7, 14, 21, 28 এগুলো। অর্থাৎ এই 7, 14, 21, 28 এগুলো থাকবে না। এগুলো ছাড়া বাকি যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো কি ছাপানোর জন্য একটা ফরটার্ন প্রোগ্রাম লিখতে বলছে। আচ্ছা, তো আসলে তোমরা প্রশ্নটা এখানে বুঝছো? তো এখন আমরা এটা শুরু করি। তো এই প্রোগ্রামটা চাইলে আমরা দুই ভাবে করতে পারবো। ফার্স্ট আমরা একটা নিয়ম করব, পরে আমরা একটা ভাবে করব। তো সাপোজ আমরা এখানে লুপ ইউজ করব, কারণ যেহেতু 99টা সংখ্যা ঘোরাতে হবে আমাদেরকে বা রিপিট করতে হবে, সেটা লুপের মাধ্যমে আমরা ইউজ করব। তো সাপোজ দিলাম যে ডু 20k, কারণ এখানে আমরা সিরিজ প্রোগ্রামের ক্ষেত্রে বা প্রোডাক্ট প্রোগ্রামের ক্ষেত্রে একটা ভ্যারিয়েবল ধরে নিতাম। সিরিজের ক্ষেত্রে ধরে নিতাম আমরা সাম, প্রোডাক্টের ক্ষেত্রে ধরে নিতাম আমরা প্রড। এখানে তো এটা কোনো সিরিজ না, এটা আমরা সিম্পল একটা প্রোগ্রাম। তো তার জন্য আর কিছু ধরা লাগে না, সরাসরি লুপ ধরে কাজটা করা লাগে। তো ডু 20k ইকুয়াল টু, তো এখানে এটাকে বলা লুপ, মানে এটা বলে কি ইনডেক্স বলা হয় বা লুপ কন্ট্রোল ভেরিয়েবল। এই কেটা হলো লুপ কন্ট্রোল ভেরিয়েবল। এর ভেরিয়েবল মাধ্যমে আমরা এই সম্পূর্ণ মানে এই 1 থেকে 100টা সংখ্যাগুলো কি 1 থেকে 100 থেকে ছোট সংখ্যাগুলো কি বারবার মানে কন্টিনিউ করাবো। তো এর পরবর্তীতে কে লিখে আমরা লিখি ইনিশিয়াল ভ্যালু, ফাইনাল ভ্যালু, ইনক্রিমেন্ট। তো বলছে যে একটা পূর্ণসংখ্যা লিখতে 1 থেকে অপেক্ষায় সকল ক্ষুদ্রতম সংখ্যা ধনাত্মক সংখ্যা। তাহলে 1 থেকে 100 পর্যন্ত, মানে ইনিশিয়াল ভ্যালু 1 থেকে 1, 100 থেকে ছোট তাহলে 100 হবে না, 99, আর ইনক্রিমেন্ট করছে 1 1 করে। এখানে এটা বলা নাই সকল ক্ষুদ্রতম ধনাত্মক বিজোড় সংখ্যা থাকবে, তাহলে কাজ করতে একটু সহজ হতো। বলতে ধনাত্মক সকল সংখ্যা থাকবে, মানে ধনাত্মক জোড়ও আছে বিজোড় আছে সবগুলো সংখ্যা কি থাকবে, তবে যে সংখ্যাগুলো 7 দ্বারা বিভাজ্য সেগুলো ছাড়া। তো তাহলে এখান থেকে ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1, ফাইনাল ভ্যালু হচ্ছে 99, ইনক্রিমেন্ট বাড়তেছে 1 1 করে সকল সংখ্যা। ইনক্রিমেন্ট 1, এটা দেওয়া যায় কথা না দেয় আসলে একই কথা। তারপরে আমরা মুভ ইউজ করব। মুভ জিনিসটা আসলে যেটা দেখলাম একটু আগে, ইফ, এবং সেখানে আমরা এই যে দঙ্গলা ক্ষেত্রে অপশন আমরা ইফ স্টেটমেন্ট ব্যবহার করব। সবসময় ইফ স্টেটমেন্ট ব্যবহার করব। তো ইফ মোট, আচ্ছা আমরা কে ধরে নিয়েছি, তো কে, 7, এটা আমরা তো বলে দুইভাবে করতে পারি, নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল 0। এটা দ্বারা বোঝায় যে কে দ্বারা কে মাত্র কে এর মধ্যে তো 1 থেকে 90 পর্যন্ত সংখ্যা সবগুলো আছে, 7 দ্বারা বোঝায়। অর্থাৎ কে 7 দ্বারা বোঝায়, মোট কে 7 দ্বারা নট ইকুয়াল টু 0, এটা দ্বারা বোঝায় যে কেটা 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য না। আবার বলতেছি, মোট কে 7 এই কথা, মোট কে 7 নট ইকুয়াল টু 0, এটা দ্বারা বোঝায় যে কেটা 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। আচ্ছা আমি প্রোগ্রাম শেষ করে ব্যাখ্যাটা দেব, একদম ইজি। মোট ইফ মোট n k7 n ইকুয়াল টু 0 দেন, আর ইফ স্টেটমেন্টের পরে যখন আমরা দেন ইউজ করব অবশ্যই লাস্টে একটা ইন্ডিট দিতে হবে। আবার বলতেছি, ইফ স্টেটমেন্টের পরে যদি কখনো আমরা দেন দেই অবশ্যই শেষে ইন্ডিট দিতে হবে। আচ্ছা, দেন প্রিন্ট অ্যারে স্ট্যাটিক্স k, তারপর ইন্ডিফ 20 কন্টিনিউ স্টপ এন্ড। ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি, এটা খুব ইজি একটা জিনিস, জাস্ট সিম্পল একটু বুঝার চেষ্টা করবা। তো প্রথম বলছে যে ডু 20 কে 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলো 1 থেকে 100 থেকে ক্ষুদ্রতর সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা থাকবে যে সংখ্যাগুলো 7 দ্বারা বিভাজ্য নয়, সেগুলো ব্যতীত বাকিগুলো থাকবে। তো
তো লিখলাম যে ইফ মোড k7 নট ইকুয়াল টু 0, এটা দ্বারা বোঝায় যে k এর মানটা 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, তাহলে দেন দিয়ে ফ্রি ইন্ডাস্ট্রিক্স k মানটা প্রিন্ট করতে বলছে, তাহলে ইন্ডিট দিতে বলছে। এবং এটাও বলছিলাম ইফ এর পরে যদি কখনো আমরা দেন দেই অবশ্যই এখানে ইন্ডিট দিতে হবে, দেন যদি না দিই ইন্ডিট দেওয়া দরকার নেই। তাহলে এখন আমরা এই জিনিসটা চেক করি আসলে কি হয়। দেখো k ধরলাম k নামে এখানে একটা ভ্যারিয়েবল আছে, k নামে এখানে একটা ভ্যারিয়েবল আছে, যার ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1, ফাইনাল ভ্যালু 99, ইনক্রিমেন্ট হচ্ছে এখান থেকে 1 থেকে। তারপর ধর এখান থেকে আমরা ওই যে 100 থেকে ছোট সকল ধরনের সংখ্যাগুলো এখানে কি আমরা প্রিন্ট করব। ধর এগুলোতে কি মেমরি লোকেশন নেম, এই লোকেশনগুলোতে কি করব আমরা মানগুলো এখান থেকে আমরা এই মানগুলো এখানে এই এক্সেসগুলোকে আমরা এই ভ্যারিয়েবলগুলোতে প্রিন্ট করব। তো ধরো প্রথমে k এর মান ইকুয়াল টু 1, আমরা বলছিলাম যে কম্পাইলার মূলত কাজটা লাইন টু লাইন করে। তো কম্পাইলার প্রথমে কি করবে, প্রথম লাইন থেকে k এর একটা মান নেবে, k এর মান নিয়ে এই লাইন থেকে এই লাইনে আসবে। আচ্ছা k এর ফার্স্ট মান থেকে 1, তাহলে k এর ইনিশিয়াল ভ্যালু নিলাম আমরা এখান থেকে 1, তাহলে এই লাইন থেকে এসে এই লাইনে এটা যাচাই করবে যে মোট k7 এটা কি সত্য নাকি মিথ্যা। তো মোট k এর মান নিছে আমি কত, k এর মান নিছে আমি 1, তাহলে মোট 1,7। তো মোট 1,7 এর সূত্রটা ইউজ করতেছি, সূত্রটা কি লিখি তারপর ইউজ করতেছি। মোট n কে যে সূত্রটা ছিল সেটা হলো n - n/k অ্যারিস্ট্যাটিক্স k। তো এখানে আমরা k ফার্স্ট মান নিছি 1, তাহলে মোট 1, সরি এখানে আচ্ছা এই আমি k এর মাধ্যমে বলতে এটা আলাদা আছে, সরি এখানে আমরা ইয়ে করি উল্টাটা দিই, আর সমস্যা নেই। মানে n দ্বারা এখানে তো আমি আচ্ছা এটা k দিই, এটা n দিই, সমস্যা নাই। যেহেতু আমি k ধরছি এটা হতে পারে উল্টো হয়ে গেছে, এটা ধরো আমি একটা কাজ করি এটাকে n ধরি, k ধরলে হবে কোনো সমস্যা নাই, জাস্ট আমি সূত্রের সাথে মিলানো তো n টা ধরছি আর কি। আবার এখানে মেইন অ্যারিস্ট্যাটিক্স n, দেখো এই সূত্রটা ছিল মোট n, k, সূত্র ছিল n - n/k অ্যারিস্ট্যাটিক্স k। তো দেখো আমরা মোট n এর ফার্স্ট মান নিয়েছি এখান থেকে 1, তো বসালাম এখান থেকে মোট 1 k, k মানে কত, k মানে 7, 7 এর বিয়োজন সংখ্যাটা কি এখানে কি আছে কত 7 আছে। তাহলে এই 1,7 এটা তার কি বোঝায়, সূত্রটা হবে এটা তো বসাই, তাহলে 1 - n/k মানে 1/7 অ্যারিস্ট্যাটিক্স k মানে কত 1, তাহলে 1 - 1/7 মানে কত 0 পয়েন্ট সামথিং। সবসময় আমরা পূর্ণ সংখ্যাটা নিব, দশমিক পরের সংখ্যা নিব না। অ্যারিস্ট্যাটিক্স 1, তাহলে 1 - 0 মানে কত পাইছি আমরা 1। তাহলে দেখলাম যে মোট n7 অর্থাৎ n কি 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য, মানে এখানে 1 নিলাম, 1 কি 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, এটা নট ইকুয়াল, এটা বিভাজ্য নয়। যেহেতু এটা সত্য হইছে স্টেটমেন্টটা নট ইকুয়াল, সত্য যদি হয় তখন কম্পাইলার কি করবে, লাইন টু লাইন আসে, কম্পাইলার এই লাইন থেকে এই লাইনে আসি n এর মানটা প্রিন্ট করবে। তো n এর মানটা কত ছিল এখানে 1, এই 1টা এখানে ধরলাম, এখানে কম্পাইলার কি করছে 1 মানটা প্রিন্ট করছে। তারপর ইন্ডিট দিয়ে 21 নিবে, আবার এখান থেকে একটা মান নিবে, n এর ফরমান যদি এক এক করে বাড়তেছে n এর পরে মান নিবে, n এর মান ছিল 1 আরেক নিবে, ফরমে নিবে কত 2, তাহলে k এর মান ছিল নিছিল 1 এখন নিচে কত 2, এই 2 মান নিয়ে এখন যাচাই করবে, এই সূত্রতে 2 বসাবো এখন। তো এই সূত্রতে 2 বসাই তাহলে 2, এখানে 2 যদি বসাই তাহলে 27, এখানে 2/7, এটা 2, এটা 2, তাহলে n2 - n/k 2/7 into k, সরি দাঁড়াও হ্যাঁ 2, তাহলে এখানে কি আসে এই 2/7 মানে কত 0 পয়েন্ট সামথিং, মানে 0 নিব আর কি, এটা 2, এটাও 2, তাহলে 2 0 এর সাথে 2 গুণ করলে কত আসে 0 এ আসে। তাহলে এই 2 থেকে 0 করলে থাকে তো 2 এ থাকে, তাহলে এই লাইনটা সত্য হইছে না মিথ্যা হইছে, এখন সত্য হইছে, কারণ নট ইকুয়াল টু 0, মোট n7 নট ইকুয়াল টু 0 মানে কত 27 নট ইকুয়াল টু 0, এটা সত্য। সত্য হলে এই লাইন থেকে লাইন আসি ফরম্যাটটা প্রিন্ট করবে, ফরম্যাটটা n, এই ফরম্যাটটা কত 2, তো এই মানটা প্রিন্ট করবে। তবে এই 2 মানটা এখানে প্রিন্ট করছে, 2 মানটা এখানে কি প্রিন্ট করছে। তো এইভাবে 3 4 5 6 সবগুলো প্রিন্ট করবে, কারণ সবগুলো কি বিভাজন এই আছে বলে দেখবো যে বাক্সেস কি থাকবে আর কি। এই প্রিন্ট যখন করবে সাপোজ ধরলাম করতে করতে আমরা 7 পর্যন্ত চলে আসলাম, 7 পর্যন্ত চলে আসি, এই সূত্রটা আমরা যাচাই করব আমরা এখন 7 দিয়ে আসলে কি হয়, এটা কি নট ইকুয়াল হয় নাকি সত্য হয়। মোট
n, k n minus n by k অ্যারিস্ট্যাটিক্স k। তো এখন দেখো আমরা ধরলাম n মানটা যেতে যেতে আমরা 6 পর্যন্ত নেওয়া হয়ে গেছে, ওটা 6টা আমরা প্রিন্ট করে ফেলছি 3 4 5 6। আচ্ছা এখন আমরা 7 নিয়ে করব, কারণ এক এক করে বাড়তেছে তো সেজন্য টুনি টুনি করে করে আর কি। তো এখন আমরা 7 বসাবো, n মান 7 বসাবো 7, তাহলে 7 মাইনাস n/7 মানে n মানে তো 7 7/k, k মানে তো ফিক্সড 7 অ্যারিস্ট্যাটিক্স k মানে কত, k মানে 7, তাহলে n মানে তো 7, তাহলে 7 মাইনাস 7 7 ভাগ করলে 1 অ্যারিস্ট্যাটিক্স 7, তাহলে 7 মাইনাস 7 মানে কত 0। তাহলে মোট n k নট ইকুয়াল টু 0, এটা সত্য, এটা তো নট ইকুয়াল, এটা ইকুয়াল হয়ে গেছে। তাহলে বলছিল যে 100 থেকে বিভাজ্য 9 ওই সংখ্যাগুলো প্রিন্ট করতে, যেগুলো বিভাজ্য তো প্রিন্ট করব না। তাহলে এখানে 1 2 3 4 5 6 6 পর্যন্ত সংখ্যাগুলো ছিল, একদম 7 এর বিভাজ্য 9, শুধু এগুলো প্রিন্ট করছে। এখন এখানে 7 নম্বর আসে দেখলাম যে আমরা মানটা ইকুয়াল চলে আসছে, তবে ইকুয়াল যদি হয় তাহলে এটা সংখ্যাটা 7 এর বিভাজ্য হয়ে গেছে। আমাদেরকে বলছে বিভাজ্য করতে, বিভাজ্য 9 এমন সংখ্যাগুলো প্রিন্ট করতে। তাহলে কম্পাইলার কি এই লাইন থেকে কি এই লাইনে এসে মানটা প্রিন্ট করবে, করবে না। তখন সেটা ইনডিট নিয়ে টুনি কন্টিনিউ নিয়ে দিয়ে পুনর এখান থেকে n এর পরে আরেকটা মান নেবে 8 নেবে, 8 নিয়ে পরে আবার এইভাবে কি যাচাই করবে। তো 99 পর্যন্ত ওই বিভাজ্য সংখ্যাগুলো ব্যতীত যেগুলো বিভাজ্য নয় সেগুলো কিভাবে বারবার প্রিন্ট করে প্রোগ্রামটা কি শেষ করবে। তো এটা তো মূলত আমাদের যে সিম্পল প্রোগ্রাম কিভাবে করতে হয়, কাজটা কিভাবে হয় এটা। এখন আমরা চাইলে এই একই প্রোগ্রামটা কোন একটা স্টেটমেন্টের মাধ্যমে কি করতে পারবো, সেটা গো টু স্টেটমেন্টের মাধ্যমেও কি আমরা এই জিনিসটা করতে পারবো। সেম জিনিস, শুধুমাত্র এখানে একটা লেভেল নাম্বার লাগিয়ে দিব। এখানে একটা লেভেল নাম্বার যদি ইউজ করে দেই তাহলে কি আসে, মোট k7, আচ্ছা এখানে দিলাম, সমস্যা নাই। আচ্ছা দিলাম গো টু 20, একই প্রোগ্রাম দুইভাবে করা যাবে, তখন এখানে দিতে হবে ইকুয়াল গো টু 20। আচ্ছা আমরা এই সেম প্রোগ্রাম একইভাবে এভাবে করতে পারবো, কিভাবে, ইকুয়ালের মাধ্যমে। কিভাবে দেখো, এই লাইন থেকে আমরা যখন এই লাইনে আসবো তখন এখানে এই লাইনে দেখলাম যে মোট n7 ইকুয়াল 0, তার মানে বোঝা যায় যে n টা 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য। যদি এটা সত্য হয় গো টু 20 লেভেল লাইন এখানে চলে আসবে, চলে আসার পরে লাইনটা পুরো এখান থেকে আবার এটা প্রিন্ট করবে, প্রিন্ট করে আবার মান নিবে, মান নিয়ে এখানে আসবে, এভাবে নিয়ে কাজটা গিয়ে চলবে। তো যে সাধারণ একটা মান ধরে চিন্তা করি, সাপোজ আমি এখান থেকে 1 থেকে 9 পর্যন্ত, তো আমি চিন্তা করলাম ধরো 3, আচ্ছা ধরো 5 চিন্তা করলাম 5, তাহলে যে মোট এই সূত্রের ভিতরে বসাই 5 7, এটা দ্বারা বোঝায় 5 মাইনাস 5/7 অ্যারিস্ট্যাটিক্স 7, তাহলে 5 মাইনাস 5 কে 7 ভাগ করলে 0 পয়েন্ট সামথিং 0 বসবে, অ্যারিস্ট্যাটিক্স 7, তাহলে আসছে 5। তাহলে এই লাইনটা কি সত্য কিনা, n7 ইকুয়াল টু 0 মানে কি মোট 5 7 ইকুয়াল টু 0, এই লাইনটা সত্য, সত্য না, কারণ ইকুয়াল টু 0 না, আর ফার্স্ট কি মানে মোটের মানটা কি 0 আসে নাই। তাহলে গো টু 20, লাইনটা কি 20 লেভেল কিন্তু লাইনে আসবে না, কারণ কম্পাইলার কন্ট্রোলটা কিন্তু লাইন টু লাইন চলে। তাহলে এই লাইন থেকে এই লাইনে আসি, এর মানটা প্রিন্ট করবে, সেটা কত 5, তাহলে 5 এখানে একটা মানটা কি এখানে তোমার প্রিন্ট করছে। তাহলে ধরো এইভাবে চলতে ধরো 14 পর্যন্ত গেছে, তো 14 পর্যন্ত যদি যায় তখন এখানে বসাও n মান 14, তাহলে 14 7, তখন এখানে বলবে 14, এখানে বলবে 14, এখানে বলবে 14, এখানে বলবে 14। তাহলে দেখো এখানে আসি কি হয়, সরি কে এর মানটা কি 7। আচ্ছা এখানে এসে কি হয় 14 মাইনাস 14/2 মানে কত 2, অ্যারিস্ট্যাটিক্স কত 7, তাহলে কি হয় 14 মাইনাস 7 গুণ 14 সমান 0, তাহলে n মোট 14 7, এটা কিন্তু 0 আসছে। তার মানে এখানে চিন্তা করো এই মোট 14 7 ইকুয়াল টু 0, তাহলে সত্য, অবশ্যই সত্য। এলা যদি সত্য হয় তখন কি আমি এই লাইন থেকে এখানে আসতে পারবো না, আর সত্য হলে গো টু 20, তাহলে এই লাইন থেকে জাম দিয়ে কন্ট্রোলটা এই লাইনে চলে আসবে, 20 কন্টিনিউ নিয়ে এসে কন্টিনিউ মানে কি এই ডু লুপ থেকে আবার রিপিট হবে, এরপরে 14 পরে আরেকবার শূন্য নিয়ে যাতে করবে। তাহলে দেখা গেল এই ইকুয়াল টু 0 জন্য কিন্তু মানটা এখানে প্রিন্ট করে নাই, অর্থাৎ 20 কন্টিনিউ এসে পরে মানটার জন্য লুপটা ফাটা দিয়েছে এখানে। যদি এটা নট ইকুয়াল হতো তো অবশ্যই কন্ট্রোল সত্য না, তাহলে এই লাইন থেকে এই লাইন আসবে না, তবে এই লাইন থেকে এই লাইনে চলে আসতো, তারপর মানটা কি ওই বিভাজ্য না সংখ্যাটা কিভাবে প্রিন্ট করতো। তো এই স্টেটমেন্টটা মূলত বিভাজ্য না মূলত এটা দুইভাবে করা যায়, একটা ইফ দেন দিয়ে, যখন আমি কোড দিব তখন কখনো আমি ইনডিট দিতে পারবো না, যখন আমি ইফের পরে দেন দিব অবশ্যই ইনডিট দিতে হবে, ইফের পরে যদি আমি দেন না দেই তো কখনো ইনডিট দেওয়া লাগবে না, ইফ দিলে ইফের পরে দেন দিলে ইনডিট মাস্ট দিতে হবে, কোনোটাই কি দেওয়া দরকার নেই। তো এটার মধ্যে আমাদের একটা সিম্পল প্রোগ্রাম, অর্থাৎ কিভাবে প্রোগ্রামগুলোকে আমরা করব
তো আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল দেখলাম যে এই দুপুরবেলা তোমরা যখন প্রোগ্রামে দেখবা তখন এই একই জাতীয় প্রোগ্রামগুলো বারবার মানে বিভিন্ন সংখ্যা দ্বারা বিভাজ্য কি বিভাজ্য না এগুলো কি এভাবে করতে হয় আর কি। তো আজকে আমরা দেখলাম যে 7 দ্বারা বিভাজ্য নয় সংখ্যাগুলো কিভাবে প্রিন্ট করতে হয় বা কিভাবে কাজটা হয় এটা বুঝলাম। তো আমার পরের লেকচার থেকে বিভাজ্য সংখ্যাগুলো কিভাবে করতে হয় সেটা দেখলাম। সব সেম শুধু ইকুয়াল মাধ্যমে কি আমরা করতে পারবো বিভাজ্যগুলো। তাহলে এইটা দুইভাবে করাতে বলছি, একটা ফার্স্ট ভাবে দেখলাম আমরা নট ইকুয়ালের মাধ্যমে, পরবর্তী দেখলাম আমরা গো টু স্টেটমেন্টের মাধ্যমে। তোমাদের যেটা ইচ্ছা যেভাবে মনে হয় এভাবে কি প্রোগ্রামটা লিখবা, কোনো সমস্যা নাই, দুটাই রাইট। তো আমার পরের লেকচার থেকে তাহলে বিভাজ্য নাগুলো নিয়ে কিভাবে প্রিন্ট করতে হয় সেটা দেখবো। আজকে বিভাজ্য না ওগুলো কি দেখলাম। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।